নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। 5ই অগস্ট তারিখটা মনে করতে পারছেন? আজ 9th অগস্ট, 9ই অগস্ট 2024। এই 2024 সালের এই অগস্ট মাসের 5 তারিখ মনে করুন। সেদিন দুপুরের একটু পর থেকে হইচই শুরু হয়ে গিয়েছিল, হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। গোটা পৃথিবীতে একটা খবর ছড়িয়ে পড়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হচ্ছে এবং তাকে বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। 5ই অগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন তিনি এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিমান তাকে পৌঁছে দিয়ে গিয়েছিল নয়াদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে, ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে। আসলে ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার নিশ্ছিদ্র এবং অতন্দ্র নজর রেখেছিল বাংলাদেশের সমস্ত ঘটনাবলীর দিকে। বাংলাদেশের ঘটনার গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে, বাঁক নিতে পারে, তার দিকে নিরন্তর নজর ছিল ভারত সরকারের। এবং বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে নিরন্তর অনবরত সমন্বয় রক্ষা করে চলা হচ্ছিল এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ভারত সরকারের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীও শেখ হাসিনার কোনো ক্ষতি শেষ পর্যন্ত হতে দেয়নি। শেখ হাসিনা পদত্যাগ করে নির্বিঘ্নেই, অক্ষত অবস্থাতেই বাংলাদেশ থেকে ভারতের রাজধানীর উপকণ্ঠে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছতে পেরেছিলেন। যেমন নিরাপদে এবং নির্বিঘ্নে তাকে বাংলাদেশ থেকে গাজিয়াবাদ পৌঁছে দেওয়া হয়েছিল এবং সেই থেকে এই পর্যন্ত গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে বায়ুসেনার নিশ্ছিদ্র ঘেরাটোপে সেফ হাউসে শেখ হাসিনা যখন আছেন, তখন তার নিরাপত্তার ব্যবস্থাটা কেমন আর তখন তার দিনকাল কেমন কাটছে, ঠিক কী করছেন শেখ হাসিনা? তিনি কি হিন্ডন এয়ারবেসেই সারাক্ষণ কাটাচ্ছেন? না, তার প্রয়োজন মতো সেখান থেকে তিনি বেরোচ্ছেন। কোথায় কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কী কী প্রয়োজনে বেরিয়েছেন, এই গত কয়েক দিনে শেখ হাসিনা ওই বায়ুসেনা ঘাঁটি থেকে বেরিয়ে রাজধানী অঞ্চল দিল্লিতে প্রবেশ করেছেন কিনা, কি কাজে গিয়েছিলেন, সেই সমস্ত তথ্য যা জানার জন্য গোটা দেশ, বাংলাদেশ, এমনকি অন্যান্য দেশের বিভিন্ন মহল অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। আজ বাংলার প্রাইম টাইমে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমরা। শেখ হাসিনা এই মুহূর্তে কেমন আছেন, কিভাবে আছেন এবং তার দিন নামচা, তার দিনকাল কেমন কাটছে, কি করছেন তিনি, কোথায় যাচ্ছেন, কি তার গতিবিধি। ঠিক 45 মিনিট সময় ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। 5ই অগস্ট 45 মিনিট সময় তাকে সেনা দিয়েছিল। 45 মিনিট সময় যাবতীয় যা জিনিসপত্র নেওয়ার গুছিয়ে নিন, দেশ ছেড়ে চলে যান। কারণ গণভবন আক্রমণ হতে শুরু করেছিল, কার্যত একটা খোলা দুয়ার হয়ে গিয়েছিল গণভবন। সেখানে কাতারে কাতারে মানুষ প্রবেশ করেছিল আর তারপরে ছবিগুলো আমরা জানি। কিন্তু সেই ঘটনা ঘটার আগেই শেখ হাসিনাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। পদত্যাগ করেন শেখ হাসিনা এবং ন্যূনতম কিছু জিনিস নিয়ে সেখান থেকে বেরিয়ে যান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে কারফিউ জারি করা হয়েছিল, কারফিউ কিছুটা শিথিল করা হয়েছিল, কারফিউ তুলে দেওয়া হয়েছিল এবং ফের কারফিউ জারি করা হয়। কিন্তু সেই সময় দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোটা বিরোধী আন্দোলন একটা গণ আন্দোলনের রূপ নেয়। যদিও সেই গণ আন্দোলনের প্রচ্ছন্ন মদতদাতা কারা ছিলেন সেটা নিয়ে কয়েক কোটি প্রশ্ন রয়েছে। সেই গণ আন্দোলন রূপ নেওয়ার পর পুলিশ কঠোর হতে পারেনি, আর পুলিশের পক্ষে আর বেশি কঠোর হওয়া সম্ভব হয়নি। সেনা কারফিউ জারি রাখতে পারেনি, বরং সেই কারফিউ ভেঙে বাংলাদেশের বহু মানুষ রাস্তায় নেমে সোজা গণভবনের দিকে এগোতে আরম্ভ করেন। হাসিনার কাছে আর কোনো উপায় ছিল না, কার্যতে তার কাছে আর কোনো উপায় ছিল না হয়তো।
তিনি সেখানে ততটা নিরাপদও ছিলেন না, হয়তোবা প্রাণ সংশয়ও ছিল, এরকমও অনেকাংশ বলছেন। তারপর সেখান থেকে সোজা তেজগাঁও এবং সেখান থেকে সশস্ত্র বাহিনীর বিমানে চেপে ভারতের উদ্দেশ্যে রওনা তাঁর। প্রাথমিকভাবে হয়তো কেউই জানতেন না যে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে ভারতে তিনি প্রবেশ করেছেন এবং গাজিয়াবাদে সেখানে গিয়ে তিনি পৌঁছান। তারপর শেখ হাসিনা কেমন রয়েছেন, কারণ তার শেষ কয়েকটা ঘন্টা, তার শেষ কয়েকটা দিন যেমন তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল, তার শেষ কয়েকটা ঘন্টা তিনি নিরাপদ ছিলেন না। শেখ হাসিনা ভারতে আসার পর কেমন রয়েছেন, নিশ্চিত নিরাপত্তায় রয়েছেন এমনটাই জানানো হচ্ছে। তিনি কোনো যুদ্ধ অপরাধী নন, আপাতত তিনি রয়েছেন। তিনি এরপর অন্যত্র যেখানে তিনি জায়গা পাবেন তিনি সেখানে চলে যাবেন, কিন্তু তার আগে যতদিন অবধি ভারতে রয়েছেন নিশ্চিত নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে শেখ হাসিনাকে। কিভাবে কিরকমভাবে একে একে আজকে আমরা দেখব। প্রথমে কতগুলো ছবি দেখে নিন। সৃজিতা এতক্ষণ যে ঘটনা প্রবাহের কথা বলছিল, সেই ঘটনা প্রবাহের অনেক পর্বের ছবি আপনারা অনেকে দেখেছেন, কিন্তু পরপর সেই ছবিগুলোকে জুড়ে নিন যে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি চলছিল সেই পরিস্থিতির প্রেক্ষিতে শেখ হাসিনা 5 অগস্ট ঠিক কোথা থেকে বেরোলেন, তারপর কোথায় গেলেন, কিভাবে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে এলেন। প্রথমে এই ছবিটা দেখুন। এটা গণভবন থেকে বেরিয়ে আসার ছবি। এই ছবি সেদিন পাওয়া যায়নি, 5ই অগস্ট এই ছবি দেখতে পাওয়া যায়নি। 5ই অগস্টের পর শেখ হাসিনা ভারতে চলে আসার পর এই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তারপর ক্রস চেক করে জানা যায় এটাই শেখ হাসিনার শেষবারের মতো গণভবন থেকে বেরিয়ে আসার ছবি। শেখ হাসিনা সঙ্গে তার বোন শেখ রেহানা দুজনে গণভবন থেকে শেষবারের মতো বেরিয়ে আসছেন। তারা বেরিয়ে আসছেন এবং তাদের সঙ্গে যৎসামান্য জিনিসপত্র যেটুকু তারা নিতে পেরেছেন, কারণ খুব সীমিত একটা সময় তাদেরকে দেওয়া হয়েছিল। বাংলাদেশের বাহিনী খুব সীমিত সময় দিয়ে জানিয়েছিল দ্রুত দেশ থেকে প্রস্থান করতে হবে, তাই যতটুকু দুটো সুটকেসের মধ্যে গুছিয়ে নেওয়া সম্ভব সেইটুকু গুছিয়ে ওই দুটো সুটকেস সঙ্গে নিয়ে তারা বাংলাদেশ ছেড়েছিলেন। একবার সেই ছবি এখানেও আপনাদেরকে দেখাবো। এই ছবিটা দেখুন, গণভবন ছাড়ার সেই মুহূর্ত। গণভবন ছেড়ে শেখ হাসিনা শেষবারের মতো বেরিয়ে আসছেন, সঙ্গে শেখ রেহানা তার বোন, এবং দুজনেই অত্যন্ত আবেগবিহ্বল। সেই ছবি দেখুন, দুজনেই অত্যন্ত আবেগবিহ্বল। তারা ছেড়ে বেরিয়ে আসছেন। এটা 5ই অগস্ট 2024-এর ছবি। এরপর কপ্টারে ওঠার মুহূর্ত, যে মুহূর্তে তারা কপ্টারে উঠে বায়ুসেনা ঘাঁটির দিকে গিয়েছিলেন, তেজগাঁওয়ের দিকে গিয়েছিলেন, সেই মুহূর্তের ছবি দেখুন। কপ্টারে ওঠার মুহূর্ত, গাড়িতে করে এনে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে তারা কপ্টারে উঠবেন। তারপর সেই কপ্টার তাদেরকে পৌঁছে দেবে তেজগাঁওতে। সেখান থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর C-130J বিমানে তারা ভারতের দিকে আসবেন। এবার দেখুন সেই কপ্টার উড়ল। এই কপ্টার ঢাকার আকাশে হাসিনা এবং রেহানাকে নিয়ে সেই কপ্টার উড়েছে। এই কপ্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বাংলাদেশে যারা হাসিনার বিরোধী গোষ্ঠী, যারা হাসিনাকে চাইছিলেন না, তারা প্রচুর উল্লাস প্রকাশ করেছিলেন এই কপ্টারটাকে দেখিয়ে যে ঢাকার আকাশ ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা। এইটাকে দেখিয়ে বারবার উল্লাস প্রকাশ করা হয়েছিল। সেই ছবি আরও একবার আমরা ঘটনা প্রবাহ একেবারে ঘটনা পরম্পরা অনুযায়ী দেখাচ্ছি আপনাদের। প্রথমে গণভবন থেকে বেরিয়ে এলেন শেষবারের মতো তারা, তাদের সেই আবেগবিহ্বল মুহূর্ত, কপ্টারে ওঠার মুহূর্ত, এবং তারপর এবার ছবি দেখুন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের সেই হিন্ডন এয়ারবেস, ভারতীয় বায়ুসেনা ঘাঁটি। সেইখানে আমাদের প্রতিনিধি সেদিন উপস্থিত ছিলেন যখনই খবর পাওয়া গিয়েছিল যে শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখানে নামতে পারেন। এই সেই হিন্ডন এয়ারবেসের ছবি, যেখানে সার ভারতীয় বায়ুসেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমান দাঁড়িয়ে রয়েছে, এবং এই যে C-130J এয়ারক্রাফট দেখতে পাচ্ছেন, এই রকমই একটি এয়ারক্রাফটে যেটা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এয়ারক্রাফট, তাতে চড়েই এই হিন্ডনে এসে শেখ হাসিনা নেমেছেন এবং এখানেই আপাতত নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে সেফ হাউসে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে শেখ হাসিনার। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের হাই সিকিউরিটি বায়ুসেনা ঘাঁটিতে আপাতত এয়ারফোর্সের, ভারতীয় বায়ুসেনার
নিরাপত্তায় এবং তাদের গরুর কমান্ডো বাহিনী, যেটা তাদের সবচেয়ে এলিট কমান্ডো ফোর্স, তাদের ঘেরাটোপে নিশ্ছিদ্র নিরাপত্তায় দিন যাপন করছেন এই হিন্ডন এয়ারবেসে। আপনারা এতক্ষণ ছবিতে দেখছিলেন যে শেখ হাসিনা গণভবন থেকে বেরিয়ে ভারতে পৌঁছেছেন এবং এখনো অবধি তার অন্যত্র যাওয়ার কথা রয়েছে। কোথায় যাবেন, কিভাবে যাবেন, সেই দিকে আমাদের নজর থাকবে। আপনাদেরকে আমরা শুধু এক নজরে দেখাতে চাই যে দুপুর 2:30 নাগাদ তিনি যখন তার বোন রেহানার সঙ্গে ছেড়ে বেরিয়ে আসছেন, গণভবন ছেড়ে বেরিয়ে আসছেন, তারপরে তার যাত্রা পথটা ঠিক কীরকম ছিল, তিনি কোথা থেকে শুরু করলেন, কোথায় কোথায় গেলেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিজের দেশ ছেড়ে, নিজের ভিটে মাটি ছেড়ে তিনি অন্যত্র চলে এলেন। দেখুন, আমরা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই যে যাত্রাপথ কীরকম ছিল, যে পথে ভারতে এসেছেন শেখ হাসিনা। গণভবন থেকে বের হন প্রায় তখন দুপুর 2:30 নাগাদ বের হন। তেজগাঁও এয়ারবেসে এসে পৌঁছান শেখ হাসিনা। সেনাই তাকে 45 মিনিটের সময় বেঁধে দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশের সেনা। তারপর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিমানে হিন্ডন এয়ারবেসে এসে নামেন। প্রাথমিকভাবে এটাও শোনা যাচ্ছিল যে তেজগাঁও থেকে আগরতলা এবং সেখান থেকে উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়ে একেবারে সরাসরি হিন্ডন এয়ারবেসে তার নামার কথা ছিল এবং সেখানেই হিন্ডন এয়ারবেসে এসে তিনি নামেন। আর সেখানকারই একটি সেফ হাউসে আপাতত হাসিনা রয়েছেন। ন্যূনতম জিনিস নিয়ে এসেছেন, কাজেই কিছু তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার থাকতে পারে। তিনি কি ঘরের বাইরে বেরোচ্ছেন, তিনি কি অন্যান্য কাজকর্ম করছেন, তিনি কি কারোর সঙ্গে দেখা করছেন, চলুন আগামীতে আরও একে একে জানাচ্ছি আপনাদেরকে। একেবারেই তাই সুজিতা, যে প্রশ্নগুলো তুলছিল গোটা ভারত, গোটা বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের যারা সারাক্ষণ নজর রেখে চলেছেন বাংলাদেশের এই গতি প্রকৃতির উপরে এবং শেখ হাসিনার গতিবিধির উপরে, তারা প্রত্যেকে জানতে চাইছেন 5ই আগস্ট থেকে এ পর্যন্ত, অর্থাৎ 9ই আগস্ট পর্যন্ত, এই যে গত 5 দিনে শেখ হাসিনা ঠিক কি করেছেন, শেখ হাসিনা ভারতে এসে ঠিক কিভাবে আছেন, কেমন আছেন, শুধুমাত্র কি বায়ুসেনা ঘাঁটির মধ্যেই থাকছেন নাকি কোথাও যাতায়াত করছেন। নয়াদিল্লি সূত্রে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, এক্সক্লুসিভলি সেই খবর জেনে নিন। শেখ হাসিনা এই মুহূর্তে নয়াদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেসে সেফ হাউস থেকে তার অন্যান্য গতিবিধি কি, কেমন আছেন হাসিনা। গাজিয়াবাদের শপিং মলে গিয়েছিলেন হাসিনা, গতকালই গাজিয়াবাদের একটি শপিং মলে শেখ হাসিনা গিয়েছিলেন বলে আমরা জানতে পারছি। যেমন আমরা ছবিতে দেখাচ্ছিলাম, মাত্র 2টো সুটকেস নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, ফলে বেশ অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারেননি। 4-5 দিন কেটে গিয়েছে, ভারতে বেশ কিছু জিনিসপত্রের দরকার পড়েছে, ফলে তার কিছু কেনাকাটার দরকার ছিল, তিনি সে কথা জানান এবং তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে গাজিয়াবাদেরই একটি শপিং মলে নিয়ে যাওয়া হয়। হিন্ডন এয়ারবেস থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর শপিং শেষে আবার তাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শপিং মল থেকে আবার বায়ুসেনা ঘাঁটিতে হিন্ডন এয়ারবেসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র শপিং কিন্তু নয়, এর মধ্যে এই গত কয়েকদিনের মধ্যে গাজিয়াবাদ থেকে দিল্লিতেও যাতায়াত করেছেন শেখ হাসিনা। তার কারণ শেখ হাসিনার কয়েকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার, কথা বলার প্রয়োজন ছিল, সে কথা তিনি ভারত সরকারকে জানান এবং আবার তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে হিন্ডন এয়ারবেস থেকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সেখানে হাই সিকিউরিটি জোনে ডিপ্লোম্যাটিক এরিয়াতে একটি অত্যন্ত নামী অভিজাত হোটেলে শেখ হাসিনার জন্য সেই দেখা সাক্ষাতের বন্দোবস্ত করা হয়। এই খবরও আমরা নয়াদিল্লি সূত্রে পেয়েছি। অর্থাৎ গত কয়েকদিনে যখন তার কেনাকাটার দরকার পড়েছে তখন তাকে শপিং মলেও নিয়ে যাওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে, কোনো রকম আপোষ না করে, এবং যখন তার প্রয়োজন পড়েছে কারোর সঙ্গে দেখা করার তখন গাজিয়াবাদের সেই সেফ হাউস থেকে, মানে হিন্ডন এয়ারবেস থেকে তাকে ভারতের রাজধানী অঞ্চল দিল্লিতেও নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তিনি একটি অভিজাত হোটেলে সেখানে নিজের প্রয়োজনীয় কাজকর্ম সারেন, যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সেগুলো করেন। এমনিতে শেখ হাসিনার মেয়ে কন্যা তিনি দিল্লিতেই থাকেন এবং এই জুন মাসের ছবি, নরেন্দ্র মোদীর 3য় সরকারের শপথ গ্রহণের পরের ছবি। জানেন সেই সময় শেখ হাসিনা দিল্লিতে এসেছিলেন এবং সে সময় তিনি মেয়ের সঙ্গে দেখা করেন এবং দিল্লির একটি রেস্তোরাঁয় দুজনে একসঙ্গে খাওয়া দাওয়াও সারেন। সেদিন তারা বেশ কিছু মানে সেই রেস্তোরাঁর বেশ কিছু স্পেশাল ডিশ তারা চেখে দেখেছিলেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সানন্দে শেয়ারও করা হয়েছিল। শেখ হাসিনা এবং তার মেয়ে সেই সময় দুজনের দেখা সাক্ষাৎ হয়, একসঙ্গে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন, সেই ছবি তিনি শেয়ার করেছিলেন। ফলে
ভারতে এসে থাকলে বা দিল্লির উপকণ্ঠে থাকলে মেয়ের সঙ্গেও যে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনা এই যে হিন্ডেন এয়ারবেসে রয়েছেন সেফ হাউসে, এবং সেখান থেকে প্রয়োজন মতো তাকে যে তার যেখানে যেখানে প্রয়োজন পড়ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এই নিয়ে যাওয়া আসাটা কতটা নিরাপদ এবং কতটা নিশ্চিদ্রভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রাক্তন এনএসজি কমান্ডো। কি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী আমরা শুনবো। দেখুন, বিভিন্ন সংবাদ সূত্র থেকে যে খবর পাচ্ছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট দিল্লিতে এদিক ওদিক উনি যাচ্ছেন ওনার সেফ হাউসের বাইরে গিয়ে, আমার মনে হয় এটা নিরাপত্তার জন্য খুব একটা কাঙ্ক্ষিত নয়, কারণ উনি নিঃসন্দেহে একটা মৌলবাদী শক্তিগুলোর বড় টার্গেট। বাট কিন্তু ওনাকে যখন একটা কথা মনে রাখতে হবে, উনি প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার গতিবিধি খুব বেশি আটকানো যায় না, এবং ভারত সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে ওনাকে সেফ হাউস থেকে বাইরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে লিমিটেড এরিয়াতে, তো নিশ্চয়ই ভারত সরকারের সিকিউরিটি এজেন্সিগুলো প্রপার সঠিক বিশ্লেষণ করে সঠিক পদ্ধতি করছেন এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নিচ্ছে। তো চিন্তার ব্যাপার, নিঃসন্দেহে প্রোটোকলের জন্য চিন্তার ব্যাপার, বাট ঠিক আছে, আমি এটাও নিশ্চিত যে উনি সেফ হ্যান্ডেই রয়েছেন, সেফ হাউসের সঙ্গে সেফ হ্যান্ডেও রয়েছেন। যে বাহিনী শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে রয়েছে গরুর বাহিনী। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে শেখ হাসিনা যখন প্রথম ভারতের মাটিতে পা রাখলেন তার সঙ্গে দেখা করেছিলেন অজিত ডোভাল। কাজে তারই দায়িত্বে যে গোটা বিষয়টি নিয়ন্ত্রিত হচ্ছে এটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে গরুর বাহিনী শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে সেই গরুর বাহিনী কি, তার ভূমিকা কি, কেন সেই বাহিনী গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গরুর বাহিনী, যদি আমরা 2013 সালে চলে যাই, সেই সময় আইএএফ এর একটি বিমানকে গুলি করে নামানো হয় ছত্তিশগড়ে। জানা যায় যে নকশালদের দ্বারা ওই বিমানটি আক্রান্ত হয়েছিল, সেই সময় লড়াই করে এই গরুর বাহিনী। আপনারা জানেন 2016 সালে পাঠানকোট হামলার কথা, অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করেছিল এই গরুর বাহিনী। সেখানে এক গরুর কমান্ডো নিহত হন, তিনি শহীদ হন এমনটাও জানা যায়। এবং এর পরবর্তী সময় জম্মু কাশ্মীরের নানা কঠিন পরিস্থিতিতে এই গরুর বাহিনী কাজ করেছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই গরুর বাহিনীর ট্রেনিং হয় ভারতীয় বাহিনীর যে সমস্ত স্পেশাল সেলগুলো রয়েছে সেখানে থেকে যথেষ্ট কঠিন, 72 সপ্তাহ ধরে বিশেষ ট্রেনিং, তারপরে 3 মাসের আরেকটি ট্রেনিং থাকে। এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি গাজিয়াবাদে এই হিন্ডেন বেসেই কিন্তু গরুর বাহিনীর ট্রেনিং সেন্টারও রয়েছে। এই মুহূর্তে আরও একটা ছবি দেখে নিন। বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিপুল সংখ্যক আওয়ামী লীগ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের একটা বড় অংশ রাস্তায় নেমেছেন। তারা প্রথমে গোপালগঞ্জে তারা মিছিল করেন, গতকাল সেই মিছিলের ছবি আমাদের কাছে এসেছিল। আজকে ঢাকাতেও বিরাট মিছিল হয়েছে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে। অর্থাৎ শেখ হাসিনাকে এবং তার নামকে, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামকে এবং গোটা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাংলাদেশ থেকে মুছে ফেলবেন বলে যারা ভেবেছিলেন তারা ভুল করেছিলেন, কারণ শেখ হাসিনার জন্য হাজারে হাজারে মানুষ বাংলাদেশের পথে নামতে শুরু করেছেন। হিন্ডেন এয়ারবেসে বসে সৃজিতা, যদি শেখ হাসিনা আজ রিপাবলিক বাংলার প্রাইম টাইম দেখেন তাহলে নিশ্চয়ই তিনি খুশি হবেন যে বাংলাদেশে তাকে ফেরানোর দাবিতেও খুব কম সংখ্যক মানুষ রাস্তায় নামছেন না। এটা ঠিকই বলেছেন ঈশান দেব যে অন্তত কিছুটা আবেগপ্রবণ হয়তো হবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যে যাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, যার বাবার মূর্তি ভেঙে ফেলা হলো এবং কার্যত মুক্তিযুদ্ধকে মুছে ফেলার যে চেষ্টা করা হলো, তাকে প্রতিরোধ করার মতো কিছু মানুষ আজও বাংলাদেশে রয়েছেন। একেবারেই তাই। এবং শেখ হাসিনা যিনি এই মুহূর্তে ভারতের আশ্রয়ে রয়েছেন, তাকে এই মুহূর্তে সময় দেওয়া হয়েছে যে যাতে তিনি নিজের মতো করে সমন্বয় সাধন করে তিনি পরবর্তী গন্তব্যে কোথায় যাবেন সেটা ঠিক করে নিতে পারেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই আশ্রয় তিনি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তাতেই যে তিনি থাকবেন তা নিয়ে কোনো সন্দেহ কারো মনে রাখার দরকার নেই। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।